বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা আগুন। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা আগুন। বল মন বল।
এটা আমার কপি, তুই ফটোকপি করে চা। খাবো না মামা, নিয়ে যাও। আপনার চা আমাকে মানে ওই বাইরে আছে। ছেলেটা কে রে? কে মানে কে? ছেলেটা আমাকে ভীষণ জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে মানে? আরে যেখানে যে সেখানে সে হাজির হয়ে যায়, কেমন লাগে বলতো? কথা আছে তোর সাথে? আরে না, বেশি প্রবলেম করলে বল, রাকিব ভাইকে ফোন করে দেই। এখনই দরকার নেই, আর কয়দিন দেখি। বেশি ঝামেলা করলে তখন বলবো। তোর প্রেমে পড়েছে মনে হচ্ছে। তো আমি কি করবো? সে তুই জানিস তুই কি করবি। তাহলে চুপ থাক। ওসব চুপ করে থাকতে পারবো না, আমি আবার গেলাম। গেলাম মানে আমি এখানে বসে থাকবো? তাহলে তুই চল। সেম কিসে? চল। চুপচাপ বসে থাকা যায় নাকি? ওঠ। দারুণ রোমান্টিক। রোমান্টিক? আমার আগে অস্থির লাগছে, তোমার কাছে রোমান্টিক মনে হচ্ছে? এখানে রাগের কি আছে বন্ধু? ব্যাপারটা রোমান্টিক না। আচ্ছা তুই বল, তোর কি একটু ভালো লাগছে না? কি আসুক, এখানে ভালো লাগার কি আছে? সত্যি বলছিস? না, মিথ্যে বলছি। আচ্ছা ছেলে তো অনেক হ্যান্ডসাম, তোর পছন্দ হয়েছে? তা হ্যান্ডসাম হলে ভালো লাগতে হবে? না ঠিক তা না। তাছাড়া যেভাবে রাস্তা ছেলেদের মতো পিছু পিছু ঘুঘুর করছিল। কিন্তু খারাপ কিছু তো করেননি নাকি? না তা করেনি, তারপরও বাদ দে তো। আমি লাইব্রেরির দিকে যাই, তুই যাবি? না আমি ক্লাসে যাবো। যাও, পরে কথা হবে। বাই। এক্সকিউজ মি। আমাকে? হ্যাঁ আপনাকে বলছি। বলুন। আপনার সমস্যাটা কি? আমার চোখে কি যেন পড়েছে, এটা খুলে দেবেন প্লিজ। আপনার সমস্যাটা কি আমাকে বলবেন? আমার কোনো সমস্যা নেই। আপনি সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করছেন কেন? অনেকে তো করে। অনেকেই করে না, শুধু বাজে ছেলেরা করে। ভুল বলেছেন। ভুল বলেছি? কি ভুল বলেছি? আপনাকে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আপনার পেছনে ঘুরি। তো কি বলুন? ভালো লাগা প্রকাশের এটা কোনো সঠিক পথ নয়।
আপনি আমাকে পথটা দেখিয়ে দিন। আপনার দেখানো পথে না হয় আমি চলাফেরা করবো। আমি আপনাকে পথ দেখিয়ে দিব। দেখুন মিস্টার, আমি কিন্তু আপনার আচরণে খুব বিরক্ত হচ্ছি। আমার একটা ছোট নাম আছে, ইবরার হাসান। আমি বুয়েটে ফাইনালের। মনে হচ্ছে না। সরি। যদি সেটাই সত্যি হতো তাহলে এখন আপনার বই নিয়ে পড়ে থাকার কথা। হ্যাঁ সেটাই ছিল, সেটাই সঠিক ছিল, কিন্তু আপনি তো আমার সব কিছু এলোমেলো করে দিয়েছেন। আমি আপনার সবকিছু এলোমেলো করে দিয়েছি? আপনি Excuse me. Excuse me. Excuse me. Hey. Excuse me. আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান প্লিজ। আপনি কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছেন। আমি তো জ্বলছি। তা আমার কি? আচ্ছা কার দোষ? মানে যে জ্বলে নাকি যে জ্বালায়, কার? কি মিন করছেন আপনি? আচ্ছা আমি বুঝতে পারছি যে আমি আপনাকে ভীষণ বিরক্ত করছি, বাট আই এম শিওর আপনার এই বিরক্তি বেশি দিন আর থাকবে না। দেখুন, এভাবে পথে ঘাটে ফুল রেখে দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে কোনো লাভ নেই। ওটা স্কুল কলেজে মেয়েদের সাথে করবেন, ওকে? আচ্ছা আপনার সঙ্গে কি করব সেটা বলে যাবেন না? আশ্চর্য নির্লজ্জ মানুষ তো আপনি। শুনুন শুনুন শুনুন, ভালোবাসা প্রকাশের মধ্যে নির্লজ্জের কিছু নেই। হতে পারে, কিন্তু সেটা প্রকাশ করা ভঙ্গিটাও শোভনীয় হওয়া উচিত। আমি কি অশোভন কিছু করেছি আপনার সঙ্গে? কাছাকাছি করেছেন। প্লিজ প্লিজ প্লিজ, আপনি আপনার নামটা কিন্তু বললেন না আমাকে। নামটা? আপনি আমার বাড়ি পর্যন্ত চিনে ফেলেছেন আর আপনি আমার নাম জানেন না? জানি, কিন্তু সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। প্লিজ বলেন। ওকে, নাইস টু মিট ইউ। Excuse me. Please, শুনুন। রাস্তা ভীষণ গরম, আমার পা পুড়ে যাচ্ছে, আমার জুতো ছেড়ে গেছে, হাঁটতে পারছি না। একটু দাঁড়ান। আপনাকে আমার পিছু পিছু হাঁটতে দিবে বলেছেন, আপনি কেন হাঁটছেন? আচ্ছা এরপর যদি আপনার সঙ্গে আমার দেখা হয় আপনি কথা বলবেন না? না, সম্ভাবনা খুবই কম। কেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনার উপর বিরক্ত? আপনি কি বুঝতে পারছেন আমি আপনার ভীষণ অনুরক্ত? বুঝতে পারছেন আপনি? কথা তো ভালোই বলতে পারেন। ভুল বললেন। কি ভুল বলেছেন? আমি যদি খুব ভালো কথা বলতে পারতাম তাহলে আপনি আমার প্রতি মুগ্ধ হতেন, বিরক্ত। আপনি বলেন। এটা ফুল ছেড়ে দিই, খোপায় পড়বেন। আচ্ছা এই ফেলে দিই। নাটক সিনেমা কিন্তু সবাই তো করে না, ফুল ছেড়ে তারপর অনেক রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি এসে দাঁড়াই, মাথা তুলে আকাশের সবচেয়ে উঁচু তারাকে বলি, সোনার মেয়ে তোমার জন্য, কেবল তোমার জন্যই জন্মেছিলাম আমি। কে? আমি দেখে চলে যাব। শুনুন, আমি চলে যাবো। ডোন্ট টাচ মি। দারোয়ান, আই দারোয়ান, আপনি কোথায় দারোয়ান? কি সাহস, মাই গড। হ্যালো, কি রে, কি খবর? খবর
তুই এখন রাকিব ভাইকে ফোন কর, এখন। রাকিব ভাইকে? কেন? আরে ছেলেটা বাড়াবাড়ি শুরু করেছে। কেন? কি করেছে? কি করেছে? এই রাতের বেলা আমার বারান্দার কার্নিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কবিতা শোনায়। কি? তুই হাসছিস কেন? কবে? কখন? আরে বাবা এই মাত্র, আমি তো বারান্দা থেকে এসে তোকে ফোন দিলাম। তারপর? তারপর কি, আমি দারোয়ান বলে যে চিৎকার দিলাম সাথে সাথে দোতলা থেকে লাফ দিল। তোর হাসিতে থামাবি? দারুণ ইন্টারেস্টিং। তোর মাথা। এই কি কবিতা শোনালো? শিলা, তুই কি রাকিব ভাইকে ফোন দিবি নাকি না? আচ্ছা বাবা, ঠিক আছে, ফোন করছি। হ্যাঁ এখনই ফোন দে, আর কি বলে আমাকে জানা। বাই। কি সাহস! মাই গড। হ্যালো, বলেন না কেমন আছেন? এই কেমন আছেন? কেমন আছেন বলুন না। আমি আমি আজকে হাঁটতে পারবো না, আমার পা ভাঙ্গা, হাঁটতে পারবো না। আপনার বাড়ির কাজের মেয়েগুলো খুবই খারাপ, উপর থেকে ময়লা পানি টিজনি যা কিছু আছে সবকিছু নিচে ফেলে দেয়। কার্নিশটা ভেজা ছিল, নামার সময় কালকে একদম পিছলে পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস যে হাইটটা কম ছিল। বলুন। আজকের পর থেকে আমি যেন আপনাকে ক্যাম্পাসের মধ্যে না দেখি। তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে কখন, কোথায়, কিভাবে? আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। আমি আপনাকে দেখতে চাই শুধু, আর কিছু না। আমি কি বলেছি আপনি শুনেছেন? আর যদি না শুনে থাকেন তাহলে কিন্তু আপনারই বিপদ হবে। আপনি হাসছেন কেন? আমি কি হাসির কিছু বলেছি? আপনি একদম ভয় দেখাতে পারেন না, এইভাবে একটু ভয় দেখায়। ভয় দেখাবেন এইভাবে। মিঠি শোনো, মিঠি মিঠি আমি হাঁটতে পারছি না। হ্যালো হ্যালো। 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 কি রে, আজও বারান্দায় উঠে এসেছে? না, তবে কাছাকাছি। কাছাকাছি মানে? বারান্দা রেলিং এ গিয়ে দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে। কি করবো বলতো? কি আর করবি, এক কাজ কর, বাইরে দাঁড় করিয়ে না রেখে বাসে ডেকে আন, এক কাপ চা খাওয়া। ফাজলামি করিস না তো, ভালো লাগছে না। আরে শোন না, ব্যাপারটাকে এনজয় কর। এনজয় করব? আরে কেউ একজন সারাক্ষণ তোর কথা ভাবছে, তোর জন্য পাগলামো করছে, তোর ভালো লাগছে না? না, একদম ভালো লাগছে না, তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। আরে শোন, রাখি আমি, বাই। ওকে ওকে, বাই।
শুক্রিয়া। মানে মানে আমি আপনার কাছে সরি বলতে এসেছি। সরি? আমি আপনার সঙ্গে খুব খারাপ, মানে রাস্তার ছেলেদের মতো ব্যবহার করে ফেলেছি না? না মানে আপনার এই অবস্থা কেন? আপনার ভাড়াটে মাস্তানদের কাজ। কি দেখি আপনি বিব্রত হচ্ছেন কেন? আপনার তো খুশি হবার কথা না? আমি রিয়েলি সরি। আপনি আসুন না, ভিতরে আসুন। আমাকে আসুন না প্লিজ, বসুন। আসবো। আসুন। শুক্রিয়া। আসুন। শুক্রিয়া। I'm really sorry. আপনি বারবার সরি বলছেন কেন? সরি তো বলবো আমি, তাই না? না মানে আমি কিছু মনে করি না। ঘরে কেউ নেই না? জি বাসাতে কেউ নেই? না। আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ? ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার কিছু নেই। আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু করে বসবো না, চিন্তা করবেন না। আমি উঠি। হ্যাঁ না, বসুন না। আর একটু বসলে যে আমার চা খেতে ইচ্ছে করবে। চা খাওয়াবেন? আপনি চা খাবেন না? আমি এক্ষুনি বানিয়ে নিই। ঠিক আছে, আজ খাবো না, আরেকদিন। অবশ্য আপনি যদি আমি বরং উঠি। একটা অনুরোধ করবো আপনাকে, রাখবেন? অনুরোধ? না, কোনো বিব্রতকর অনুরোধ করবো না আপনাকে। এরপর যদি কখনো আপনার সঙ্গে আমার দেখা হয়, দয়া করে বিরক্ত হবেন না। অবশ্য আপনি বিরক্ত হবেন এটা যদি আমি বেশি না কিছুতে ব্যবহার করে ফেলেছি আপনার সঙ্গে। I'm sorry. আসি। আসি? আপনি তো ভয় পাচ্ছেন কেন? না। ওকে, আসি। কি বললি? হ্যাঁ, রাকিবের যে কেন খামাকা। আহারে বেচারা। কে বেচারা? ইবরার। আচ্ছা, খুব বেশি মেরেছে? মেরেছে মানে? নাকের মধ্যে ব্যান্ডেজ, মুখের মধ্যে দাগ। এই রাকিব ভাইটা না। আচ্ছা দাঁড়া, ওনাকে একটা ফোন করি। এখন আর ফোন করে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। আচ্ছা করি না। না না দিব, এখন শোন, তোরা দুইজন দাঁড়া, ফোনটা ধরি। হ্যালো হ্যালো হ্যালো, কে? রাকিব ভাই, আমি শিলা।
হ্যাঁ শিলা, তোমাদের কাজ হয়ে গেছে। আপনি নাকি ওকে মেরেছেন? একটু হালকা পাতলা দিলাম আর কি। ইস, কিন্তু আপনাকে তো শুধু থ্রেট করতে বলেছিলাম। কি করবো কও, পোলাটা এমন উল্টা পাল্টা কথা কওয়া শুরু করলো, মেজাজ কি আর ঠিক থাকে? তাই একটু সাইজ করে দিলাম আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কেমন হয়ে গেল না? আরে কেমনের কি আছে, ও জিন্দেগিতে তোমাদের আর ডিস্টার্ব করবে না, সেই ব্যবস্থা করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি, বাই। ওকে, খোদা হাফেজ। কি বললো? ও নাকি কিসব উল্টাপাল্টা কথা বলেছিল, এই জন্যই। কি রে, তোর মন কি খুব বেশি খারাপ? তো খারাপ হবে না, সেরকম তো কোনো অপরাধ করেনি ছেলেটা। এ কি কি তোর দেখছি ওর জন্য হঠাৎ? আরে দূর, সেরকম কিছু না, একটা অপরাধ বোধ কাজ করছে আমার মধ্যে। গুড সাইন। মানে কি? না বাবা, মানে কিছু না, যা খা। তাড়াতাড়ি চা শেষ কর, মার্কেটে যাব। কেমন আছেন আপনি? ভালো। আপনি? চেষ্টা করছি ভালো থাকার। সবাই তাই করে। আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কেন? অবশ্য কি সুন্দর কি যে বলেন? যা সত্যি তাই বলছেন। খুব বিরক্ত হচ্ছেন আপনি? না, আপনার সঙ্গে দেখা হয়ে ভুল হয়ে গেছে আমার। ভুল? আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে ইচ্ছে করছে আমার। খুব ইচ্ছে করছে? না খুব না, ভীষণ ইচ্ছে করছে। বাসায় আসুন। বাসায়? এমনিতেও আপনার এক কাপ চা পাওনা আছে, নাকি আপনার তাড়া আছে? চায়ের তৃষ্ণা আমি মরে যাচ্ছি। আসুন। থ্যাংক ইউ। আপনার বইয়ের পরীক্ষা কি শেষ? দুটো বাকি আছে। কেমন হচ্ছে? ভালো। আপনার তো পরীক্ষা পিছিয়েছে না? হ্যাঁ, 1 মাস। 1 মাস? হ্যাঁ। একটা ব্যক্তিগত প্রশ্ন করবো আপনাকে? না। ঠিক আছে, ঠিক আছে, করবো না। আমাদের দুজনের মধ্যে কি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে? আমি কথা দিচ্ছি আপনাকে, বন্ধুত্বের বাইরে কখনো কোনো কিছুই দাবি করব না। শুক্রিয়া, শুক্রিয়া। কি হলো, হাসছেন কেন? না কিছু না, আপনার এই শুক্রিয়া বলাটা কেমন যেন। কেন, খারাপ লাগে? না না, বেশ মজা লাগে। আর আপনি হাসলে কেমন লাগে জানেন? জানি। কিভাবে, কে বললো? সবাই বলে। বন্ধুর দিকে কেউ কিন্তু এভাবে তাকিয়ে থাকে না। হ্যাঁ, আমি উঠি আজকে। হ্যাঁ, এখনই যাবেন? হ্যাঁ,
ফোনে কথা বলতে চাই। ফোন করব? এখন এসে বলবেন শুক্রিয়া। উঠি। Sure. Take care. কি বলবে? কি চুপ করে আছো কেন? বলো। এনিথিং রং? I'm sorry. সরি। সরি কেন? আমি তোমাকে দেয়া প্রতিশ্রুতি রাখতে পারছি না। প্রতিশ্রুতি? কিসের? বন্ধুত্বের। মানে? আমি পারছি না। I'm sorry. তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছেটা কি বলো তো? কি ব্যাপারটা কি? কি হচ্ছে কি তোমার? I love you. আমি তোমাকে ভালোবাসি। I love you. I love you so much. I love you. আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসো না বাসো, কাছে থাকো না থাকো, তাতে আমার কিছু যায় আসে না। I love you. আমার সেটা কোনো পছন্দ। এবার শোনো 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 শোনো, আমি আমাকে অনেক বুঝিয়েছি। আমার মন আমার কথা শুনছে না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি সরি। আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি হয়েছে কি তোমার? ওকে, I'm sorry. তোমাকে বিব্রত করার জন্য I'm very much sorry. আমি তো মানুষ না? আমি যাকে ভালোবাসি তার কাছে যেতে পারবো না।
যাকে আমার সবটুকু দিতে চাই, আমি তাকে ছুঁয়ে দেখতে পারবো না। হ্যাঁ, এটা হতে হতে পারে, হয়, কিন্তু আমি পারবো না। I'm sorry for everything. Sorry again and again. Bye. হ্যালো, হ্যাঁ আমি। ঘুমিয়ে পড়েছিলে? আমি কিছু করছি না, সত্যি কথা বলবো, তোমার কথা ভাবছিলাম। সত্যি? ইব্রার, আমি তোকে একটা কথা বলতে চাই, শুনবে? শুনবে না? ও বাবা, এত রাগ! আরে বাবা, আগে আগে আমার কথাটা শোনো। আই এম শিওর তুমি আমার কথাটা শুনে অনেক অনেক বেশি খুশি হবে। এবার আমিও তোমাকে হ্যালো পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম, অশান্তি চরমে তুলবো, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুঁড়বে থালাবাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাগলি, তোমার সঙ্গে বঙ্গ ভঙ্গ জীবন কাটাবো পাগলি, পাগলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। এটা কি হলো? কিছু না, পাগলামি। মানে কি? ভালোবাসি। জানি তো। কতটুকু জানো? যতটুকু জানিয়েছো। যতটা বাসি ততটা কখনো জানাইনি। জানাও তাহলে। না। না কেন? জানিয়ে লাভ কি? তোমার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। দেখা হবে না? না, কথা হবে না কোনোদিন। আজই শেষ রজনী। ইব্রা, শোনো, আমি কি বলবে? যা শুনতে চাই তা তো কখনো বলবে না। আরে বাবা, আগে আমার কথাটা তো শোনো। না। কাল আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা করবে? কথা আছে। না। না মানে? আমি বলছি দেখা করবে।
দেখা করে কি লাভ? এত লাভ ক্ষতির হিসাব করছো কেন? কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে, ব্যাস। ওকে, ভুলে যেও না কিন্তু। হবে না। বাই। বাই। খুব খারাপ লাগছে শিলা, কেমন লাগছে আমার মতো বাসায় কি এখন কেমন লাগছে? একটু ভালো। ওকে স্যার, আপনার রিপোর্টটা। শিলা, তুমি একটু আয় তো। কি ব্যাপার ভাইয়া, কি আছে মিথিলার? যা সাসপেক্ট করছিলাম তাই। কি? ক্যান্সার। কি কি বলছো? ও বাঁচবে তো? 50-50 চান্স। কেমোথেরাপি দিতে হবে। শিলা, তুই এক কাজ কর, তুই আঙ্কেল আন্টিকে খবর দে। আমি আমি কিভাবে এই কথা ওকে বলবো? তুই জানিস যে তোর এই বন্ধুটিকে আমি কত ভালোবাসি। আমার ভালোবাসা প্রকাশ করে এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। তুই চিন্তা করিস না, আমি সারা জীবন ওর পাশে থাকবো, সারা জীবন। প্লিজ ভাইয়া।
আপনি কিন্তু বলেননি আমার কি হয়েছে। রিপোর্টে কি এসছে? অসুখ অসুখ হয়েছে। অসুখ হয়েছে? অসুখ হয়েছে সেটা তো আমিও জানি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। কি হয়েছে আমার? প্লিজ আপনি এভাবে চুপ করে থাকবেন না, আমার আমার ভয় হচ্ছে। প্লিজ টেল মি, কি হয়েছে আমার? Desmoplastic small round cell tumor. Cell tumor? Desmoplastic. এটা কি ক্যান্সার জাতীয় কিছু? তবে চিন্তার কিছু নেই। আর জানো তো যে পৃথিবী এখন অনেক উন্নত, দেশে না হোক বাইরের ট্রিটমেন্ট আছে, বাইরে আমরা ট্রিটমেন্ট করবো। আর ক্যান্সার মানে যে মৃত্যু, পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেবো কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দু কদম, অশান্তি চরমে তুলব। কাকচিল বসবে না বাড়িতে, তুমি ছুড়বে থালাবাটি, আমি ভাঙবো কাচের বাসন। পাগলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন।
Good morning. Sweetheart, good morning. কি ব্যাপার, তুমি আমাকে গুড মর্নিং বলবে না? আর তুমি কষ্ট করে দরজা খুলতে গেলে কেন? বুয়া কোথায়? কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? ইব্রার। হ্যাঁ, ইব্রার। কি? তোমাকে আমি ইব্রারের কথা বলেছিলাম না? হ্যাঁ, কিন্তু এই নিউজটা পড়ো। এমন কেন হয় বলো তো? মানুষ যা ভাবে না তা হয়ে যায় কেন? আর কখনো কখনো মানুষ যে ভাবে তা হয় না। মানে? এই যে তুমি ভেবেছিলে এই সুন্দর পৃথিবীটাতে তোমার আর বেঁচে থাকা হবে না, কিন্তু তুমি তো বেঁচে আছো। এটাকে কি বেঁচে থাকা বলে? সেই সময় যদি তুমি পাশে না থাকতে। হ্যাঁ জানি, ওষুধের এফেক্টে তোমার চুল পড়ে গেছে, তোমার পায়ে প্রবলেম হয়ে গেছে, কিন্তু তাতে কি, তুমি তো আছো। জীবন তো একটাই মিথিলা, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক। তুই ফ্রেশ হয়ে এসো, নাস্তা রেডি আছে। তোমাকে ভাবতে হবে, আমি নিয়ে নিচ্ছি। কই, কিছুই তো খাচ্ছ না? ইচ্ছে করছে না শাকিল। মিথিলা, আমি বুঝতে পারছি, কিন্তু তবু একটু খাও। এত বছর পর ইব্রারের একটা নিউজ পেলাম, তাও এমন একটা নিউজ। আমার খুব কষ্ট হচ্ছে শাকিল, খুব কষ্ট হচ্ছে। এবার জানতে পারলো না যে আমি ওর জন্য। আমি কি তোমার অফিসে ফোন করে জানিয়ে দেবো? কি? তোমার আজ অফিসে যাওয়ার দরকার নেই। হ্যালো, জি আমি ডক্টর শাকিল আহমেদ বলছি। জি, আপনাদের স্টাফ রিপোর্টার মিথিলা আহমেদ অসুস্থ, উনি আজ আসতে পারবেন না। এই নিউজ, জি যেটা একটু কাইন্ডলি নিউজ এডিটরকে জানাবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ।
শাকিল, হুম? আমি ইব্রারের বাসায় যেতে চাই। যাবে? তুমি কি বলো? তোমার ইচ্ছে হলে অবশ্যই যাবে। তারপরও এতদিন পর। অত ভেবো না তো, চলো আমি তোকে দিয়ে আসি। না না, এখনই যাওয়ার দরকার নেই। তুমি মাত্র নাইট ডিউটি করে এসছো। আগে তুমি রেস্ট নাও, বিকালে যাও। ঠিক আছে। শাকিল, হুম? তুমি এত ভালো কেন শাকিল? তুমি অনেক ভালো যে, সেজন্য। আসলে পৃথিবীর সবাই অনেক ভালো, মাঝে মাঝে আমরা তো মেনটেন করতে পারি না। এখন খাও। না, আপনি? আমি মিসেস ইব্রারের সঙ্গে একটু দেখা করতে চাই। আপনি কোত্থেকে এসেছেন? আমি আমার আলো পত্রিকা থেকে এসেছি। কিন্তু উনি তো কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। অ্যাকচুয়ালি আমি ইব্রারের বন্ধু। ও আচ্ছা, ভেতরে আসুন। আপনি বসুন, আমি আপাকে ডেকে দিচ্ছি। ভালো একটা স্কলারশিপের অফার পেলে আর তুমি যাবে না? কেন যাবে না? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আরে বাবা, তুমি তো সারা জীবনের জন্য যাচ্ছ না, তুমি যাচ্ছ মাত্র 2 বছরের জন্য। 2 বছর? 2 দিনের জন্য হলেও আমি যাব না। আমি আমার দেশ ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আসলে একটা পাগল। জানি তো। তোমার যা ইচ্ছা করো, গিয়ে যাও। কি? আমি কি? চা শেষ করো। ধরো। কি? ধরো। কি? আপনি মিথিলা। আপনি আমাকে চেনেন? আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আপনার একটা ছবিও
আমি আসলে আপনার সাথে আমার দেখা হলো, কিন্তু এমন একটা সময় আমি আপনাকে মনে মনে অনেক খুঁজেছিলাম। কেন জানেন? আপনাকে ধন্যবাদ জানাবার জন্য। অবাক হচ্ছেন তো? সেদিন আপনি ইব্রারের সাথে দেখা করতে এলেন না বলেই হয়তো আমি ইব্রারকে আপনি এলেন না বলেই আমি একজন অসাধারণ মানুষকে স্বামী হিসেবে পেয়েছিলাম। আচ্ছা, ও কি আমাকে ঘৃণা করতো? না না, এরকম মানসিক ছিল না। আপনি যেদিন গেলেন না, ও না প্রচন্ড কষ্ট পাচ্ছিল। ও আপনাকে বারবার ফোন করছিল, কিন্তু পাচ্ছিল না। ও 2-4 দিন একা একা অনেক কেঁদেছে, অনেক অনেক যন্ত্রণা পেয়েছে। তারপরেও আপনাদের বাড়িতেও গিয়েছিল, কিন্তু আপনাদেরকে পাইনি। সবাই ওকে বলেছে আপনারা কোথায় জানি চলে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। আচ্ছা, আপনি ওর সাথে এমন করলেন কেন বলুন তো? সেদিন সকালবেলা আমি প্রথম জানতে পারলাম আমার ক্যান্সার হয়েছে। এই অবস্থায় আমি কি করে, আপনি বলুন। বাঁচার তো কোনো সম্ভাবনাই ছিল না, তারপরও তো আমি বেঁচে আছি। 1 বছর আমাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে। এই সময়টা আমি সিঙ্গাপুরে ছিলাম। মৃত্যু কূপ থেকে যখন ফিরে আসি, ফিরে এসে আমি প্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে ইব্রারকে খুঁজে বের করা।
আমি ওকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমি ওর কোনো খোঁজ পাইনি। ওই সময়টাও চাকরি নিয়ে যশোর চলে যায়। ওখানেই ওর সাথে আমার পরিচয়। এমন তো হবার কথা ছিল না। বলুন তো, ওর কি দোষ ছিল? ও তো কখনো অন্যায় করেনি। ও দেশকে ভালোবেসেছে, দেশের মানুষকে ভালোবেসেছে, বিদেশের হাজারো প্রলোভন কাটিয়ে ওনা দেশেই থেকে গেল। থেকে কি হলো? যে দেশ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তবে সে দেশের জন্য মানুষকে জানেন, গতকাল না আমাদের ম্যারেজ ডে ছিল। আর এই দিনে ঠিক এই দিনে আমি আর ভাষা, আমাদের সন্তান, ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। ও বাসায় আসার পর সবাইকে নিয়ে বেড়াতে যাবার কথা ছিল। এলো, ও তো এলো। এলো প্লিজ, প্লিজ আমাকে সান্ত্বনা দেবেন না। আমি ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু আমাদের সন্তান ভাষা, ও কি সারা জীবন পিতৃহীন পরিচয় থাকবে? বলুন না। বোমাবাজি, সন্ত্রাস, খুন অহরহ হয়ে যাচ্ছে। একটা বোমা ফাটছে, একটা বন্দুকের গুলি ফুটছে, আর তার সাথে সাথে একজন মায়ের কান্না, একজন স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস, আর একটা নিষ্পাপ শিশু অনিশ্চিত ভবিষ্যৎ।
জানেন, আমার না মাঝে মাঝে মনে হয় এটাই স্বাভাবিক। সবাই কেমন জানি নির্বিকার, যেন কিছুই কিছুই এসে যায় না। ইব্রারের পত্রিকায় অনেক অনেক ছবি ছাপা হচ্ছে, অনেক ছবি ছাপা হবে, হয়তো 2-4-5 লাখ টাকা চলে আসবে আমার ঘরে। কিন্তু যে মানুষটা তার স্বামীকে হারালো, যে সন্তান তার বাবাকে হারালো, তাদের কথা কেউ ভাবে না, কেউ না। ভাষা কোথায়? পাশের ঘর। আমি কি একটু ওকে দেখতে পারি? পারে। সারাটা রাত বাবা বাবা করে কেঁদেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বাচ্চা আমার। আপনি ইব্রারের কথা বলুন। কি বলবো? একটা প্রবাদ বাক্য আছে না, মর্নিং শোজ দ্য ডে। কথাটা আমি একদম বিশ্বাস করি না। গতকাল ভোরটা আমাদের কিভাবে শুরু হয়েছিল জানেন? গতকাল ভোরেও কি 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 প্লিজ কি হলো? কেন বলো? না কিছু বলে গেছে না? আজকে আমাদের ম্যারেজ ডে। আমাকে অ্যানিভার্সারি বলো, বলো হ্যাপি অ্যানিভার্সারি, বলো হ্যাপি অ্যানিভার্সারি।
হাত দাও। কি এটা? না না, ইব্রার তুমি কি সারা রাত জেগেছিলে? তুমি না, তুমি একটা পাগল। I know. Even you know. Of course I know. Thank you. অনেক সুন্দর। আজকে তোমাকে নিয়ে বেড়াতে যাবো। কোথায়? অনেক দূরে। কত দূরে? আকাশে। আকাশে কেউ চাই? আমি তোমাকে নিয়ে যাবো। আকাশের চেয়ে অনেক দূরে আছে, তোমাকে নিয়ে যাবো। সত্যি? অনেক দূরে যাবে তুমি আমার সঙ্গে? যেখানে তুমি যাবে। সত্যি? সত্যি? সত্যি। প্রমিস? প্রমিস। I love you. হ্যাঁ, অনেক দূরে চলে গেছে আমাদের ছেড়ে। কি বাবা? মা, বাবা এখনো আসেনি, বাবা কখন আসবে? তোমার নাম ভাষা? তুমি অনেক সুইট দেখতে। আমি তোমার একজন আন্টি। আন্টি, তুমি কি আমার বাবাকে চেনো? তুমি কি জানো আমার বাবা কোথায় গিয়েছে? আজকে আমাদের লং ড্রাইভে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা তো এখনো এল না। আপনাকে একটা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি পারবেন আপনার লেখা দিয়ে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? পারবেন আমার এবং আমার সন্তানের সিকিউরিটি দিতে? পারবেন? অনন্যা, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে এইটুকু জানি
যে স্বপ্ন দেখে প্রতিদিন আমার ঘুম ভাঙে, সেখানে তোমার আমাদের সবার জীবনটা এমন নয়। কথা ছিল অন্যরকম।